কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়ছে, ঠান্ডায় আর থাকা যায় না কিন্তু। আর ঠান্ডার মধ্যে যদি কাম না করো আর বেশি ঠান্ডা লাগে কিন্তু সবারই। তো এখন দেখো 10টা প্রায় বাজতেই চললো। আর যত বেলা হচ্ছে তত মনে হয় ঠান্ডা বেশি হয়ে আসতেছে। তার জন্য আমি চলে আসলাম সবজি বাগানে, দেখি কি কি সবজি পাওয়া যায়। কাজ না কইরা ঘরে বসে থাকলে তো আর বেশি ঠান্ডা লাগে, তার জন্য চলে আসলাম সবজি বাগানে, যাই কি কি সবজি আছে দেখি। তো চলে আসলাম আমি সবজি বাগানে। তো এটাকে আমরা সিম বলি, আর অনেকেই অনেক নাম বলে, কিন্তু আমরা আর কি সিম বলি এটাকে আমরা। তো এটাই তুলে নেই প্রথমে। অনেক কিন্তু ধরেছে দেখো। তো কয়েকদিন ধরে সেরকম ভাবে তোলার সময় পায় না, তার জন্য দেখো গাছে কত বড় বড় হয়েছে। ভাবলাম যে আজকে বাড়িতেও আসি, আর এদিকে ঠান্ডাও পড়েছে প্রচুর। আর ঠান্ডার মধ্যে তো ঘরে থাকতে ভালোই লাগে না। দেখো কত বড় বড় হয়েছে। এই সিমটা সব কিছুর নগায় কিন্তু খাওয়া যায়, সবজিতে বলো, মাছের ঝুলে বলো, লাবড়া, সব কিছুতে কিন্তু দেওয়া যায় এই সিমটা। আরও একটা বেশি ভালো লাগে, আমরা সর্ষে দিয়ে অল্প আর কি মাখা মাখা করে রান্না করে খাই, তখন কিন্তু আর বেশি মনে হয় মাংসরে আর কি পাস করাবো, তাই না? যতই হোক বাড়ির সবজি আর বাজারের সবজির মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাড়ির সবজি যখন খাবো তখন আর কি গাছে থেকে তুলে তুলে নিয়ে কিন্তু খাওয়া যায়, কিন্তু বাজারের সবজি কোন দিন না কোন দিন গাছে থেকে তুলে এনে তারপরে কিন্তু বাজারে বিক্রি করে, আর সেগুলো আমরা হয়তো আরো 1-2 দিন পরে খাই। তার জন্য বলছি বাড়ির সবজির স্বাদটাই কিন্তু আলাদা। পিছনটা দিছে আমার মা, ওই মেয়ে খুব কিন্তু ভালো আর কি। দেখো কতগুলো হয়ে গেল, তাও মনে হয় আর তুলেই থাকি, খুব ভালো লাগে কিন্তু তুলতে, আর খাইতে তো আরো বেশি ভালো লাগে, সবাই জানো। হয়তো সবাই ভাবছো এগুলো আমরা একলাই খাবো, কিন্তু একলাই খাবো না, সবাই দিয়ে আশেপাশে যারা আছে লোক তাদেরকে দিয়ে দিয়ে খাই। বাড়ির সবজিগুলোর কথা বাজার থেকে তো আমরা কিনাই না, ওদেরকে দিচ্ছি না, বাড়িতে হয়েছে সেটাই দিব। আজকাল এখন তুলবো না, তো পরে তুলবো। তো দেখো অনেকগুলো কিন্তু হয়েছে। এইভাবে কিন্তু বাড়িতে সবজি বুনে বুনে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো সবাই একটু চেষ্টা করো যাতে বাড়ির সবজি খাওয়া যায়। টাটা।